হ্যালো অ্যান্ড ওয়েলকাম। হোপ ইউ অল আর ফাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। টুডে উই শ্যাল লার্ন দ্য বেসিক ইউজ অফ দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। দিস, দ্যাট, দিস এবং দোজ আমরা কিভাবে ব্যবহার করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ? দিস, দ্যাট, দিস এবং দোজ এগুলির মানে কি? দিস মানে হলো এই বা এটি। কাছের একটি জিনিসকে বোঝাতে আমরা দিস ব্যবহার করি। মানে ধরো আমার কাছে কিছু আছে, যেমন আমার কাছে একটি পেন আছে, একটি বই আছে, একটি বল আছে, একটি খেলনা আছে। কাছে একটি জিনিসকে বোঝাতে আমরা দিস ব্যবহার করব। দ্যাট মানে হলো ওই বা ওটি। দূরের একটি জিনিসকে বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব। মানে ধরো কিছুটা দূরে একটি জিনিস আছে, যেমন ওই হয় একটি বই, ওই হয় একটি পেন, ওই হয় একটি টুপি, ওই হয় একটি খেলনা, ওই হয় একটি কুকুর। এগুলো সবই দূরে আছে, আমরা আঙ্গুল দিয়ে কাউকে হয় দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব, মানে দূরের একটি জিনিসকে বোঝানোর জন্য। দিস মানে হলো এইগুলি। কাছের একটির বেশি বা অনেকগুলো জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করা হবে। মানে ধরো আমার কাছে একটার বেশি অনেকগুলো জিনিস আছে, যেমন আমার কাছে অনেকগুলি পেন আছে, তাহলে আমরা কিভাবে বলবো? এইগুলি হয় পেন, এইগুলি হয় বই, এইগুলি হয় খেলনা, হ্যাঁ, এইগুলি হয় কোনো একটা জিনিস বলতেই পারো। দোজ, দোজ মানে হলো ওইগুলি, তার মানে এটা দূরে আছে। দূরের একটির বেশি বা অনেকগুলি জিনিসকে বোঝাতে দোজ ব্যবহার করি, যেমন ওইগুলি হয় খেলনা, ওইগুলি হয় চেয়ার, ওইগুলি হয় পাখি, ওইগুলি হয় কুকুর। এই ধরনের সেন্টেন্স যেটা দূরে আছে এবং একটির বেশি আছে, সেসব ক্ষেত্রে দোজ ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো দিস, দ্যাট, দিস এবং দোজ এই চারটের মানে কি এবং এই চারটেকে কিভাবে ব্যবহার করব সেন্টেন্সে। চলো এখন কিছু সেন্টেন্সের উদাহরণ দেখি আমরা। প্রথমে হচ্ছে ইউজ অফ দিস। তাহলে দিসকে আমরা কিভাবে ব্যবহার করব? এই হয় একটি কলম, দিস ইজ আ পেন। এটি একটি কলম নয়, দিস ইজ নট আ পেন। এটি কি একটি কলম? মানে এখানে প্রশ্ন করছো, তুমি জিজ্ঞেস করছো ইজ দিস আ পেন। যখনই কোনো সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করবে বা বলবে, তিনটে ফরম্যাটেই বলার চেষ্টা করবে, হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবোধক। তাতে তোমাদের কী হবে? স্পোকেন ইংলিশ শিখতে খুবই সুবিধে হবে। যে কোনো সেন্টেন্সকে তিনটেভাবেই যদি বলার প্র্যাকটিস করো। যেমন ধরো এটি হয় একটি বই, হ্যাঁবাচক, দিস ইজ আ বুক। এটি একটি বই নয়, নাবাচক, নেগেটিভ সেন্টেন্স, দিস ইজ নট আ বুক। এটি কি একটি বই? প্রশ্নবোধক, ইজ দিস আ বুক। এটি হয় একটি বল, দিস ইজ আ বল। এটি একটি বল নয়, দিস ইজ নট আ বল। এটি কি একটি বল? ইজ দিস আ বল। এটি হয় একটি ফুল, দিস ইজ আ ফ্লাওয়ার। এটি একটি ফুল নয়, দিস ইজ নট আ ফ্লাওয়ার। এটি কি একটি ফুল? ইজ দিস আ ফ্লাওয়ার। এটি হয় একটি আপেল, দিস ইজ অ্যান অ্যাপেল। এটি একটি আপেল নয়, দিস ইজ নট অ্যান অ্যাপেল। এটি কি একটি আপেল? ইজ দিস অ্যান অ্যাপেল। এই ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে। নিজেরাই তোমার চারপাশে যা জিনিস আছে, যে সমস্ত জিনিস আছে, সব কিছুকে দিয়ে দিস, দ্যাট দিয়ে তোমরা অসংখ্য সেন্টেন্স বাড়িতেই তৈরি করতে পারবে এবং প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ইংলিশের প্রতি ভয়টা কেটে যাবে এবং নিজে নিজেই সেন্টেন্স বলতে পারবে। এটি হয় একটি কলা, দিস ইজ আ বানানা। এটি একটি কলা নয়, দিস ইজ নট আ বানানা। এটি কি একটি কলা? ইজ দিস আ বানানা। এটি হয় একটি কুকুর, দিস ইজ আ ডগ। এটি একটি কুকুর নয়, দিস ইজ নট আ ডগ। এটি কি একটি কুকুর? ইজ দিস আ ডগ। এই ধরনের সেন্টেন্স বলবে। এটি হয় একটি গরু, দিস ইজ আ কাউ। এটি একটি গরু নয়, দিস ইজ নট আ কাউ। এটি কি একটি গরু? ইজ দিস আ কাউ। তারপরে ধরো এটি হয় একটি ব্যাগ, দিস ইজ আ ব্যাগ। এটি একটি ব্যাগ নয়, দিস ইজ নট আ ব্যাগ। এটি কি একটি ব্যাগ? ইজ দিস আ ব্যাগ। এটি হয় একটি কম্পিউটার, দিস ইজ আ কম্পিউটার। এটি একটি কম্পিউটার নয়, দিস ইজ নট আ কম্পিউটার। এটি কি একটি কম্পিউটার? ইজ দিস আ কম্পিউটার। এটি হয় একটি ডিম, দিস ইজ অ্যান এগ। এটি একটি ডিম নয়, দিস ইজ নট অ্যান এগ। এটি কি একটি ডিম? ইজ দিস অ্যান এগ। এটি হয় একটি সাইকেল, দিস ইজ আ বাইসাইকেল।
এটি একটি সাইকেল নয়, দিস ইজ নট আ বাইসাইকেল। এটি কি একটি সাইকেল, ইজ দিস আ বাইসাইকেল। এটি হয় একটি পিঁপড়া, দিস ইজ অ্যান অ্যান্ট। এটি একটি পিঁপড়া নয়, দিস ইজ নট অ্যান অ্যান্ট। এটি কি একটি পিঁপড়া, ইজ দিস অ্যান অ্যান্ট। এটি হয় একটি বস্তু, দিস ইজ অ্যান অবজেক্ট। এটি একটি বস্তু নয়, দিস ইজ নট অ্যান অবজেক্ট। এটি কি একটি বস্তু, ইজ দিস অ্যান অবজেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দিসটাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেন্টেন্সে, বা দিস দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করছি। এই ধরনের সেন্টেন্স তোমরা বাড়িতে তৈরি করবে, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমার আশেপাশে যে যা জিনিস আছে সেই সমস্ত জিনিসের উপরকে দিয়ে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করবে। এবারে আমরা শিখব ইউজ অফ দ্যাট, মানে দ্যাটটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, বা দ্যাট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করছি। দ্যাট মানে হলো ওই দূরের একটি জিনিসকে বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করব, এটা ভালো করে খেয়াল করবে। ওটি হয় একটি কলম, দ্যাট ইজ আ পেন। ওটি একটি কলম নয়, দ্যাট ইজ নট আ পেন। ওটি কি একটি কলম, ইজ দ্যাট আ পেন। ওটি হয় একটি বই, দ্যাট ইজ আ বুক। ওটি একটি বই নয়, দ্যাট ইজ নট আ বুক। ওটি কি একটি বই, ইজ দ্যাট আ বুক। ওটি একটি বল, দ্যাট ইজ আ বল। ওটি একটি বল নয়, দ্যাট ইজ নট আ বল। ওটি কি একটি বল, ইজ দ্যাট আ বল। ওটি হয় একটি ফুল, দ্যাট ইজ আ ফ্লাওয়ার। ওটি একটি ফুল নয়, দ্যাট ইজ নট আ ফ্লাওয়ার। ওটি কি একটি ফুল, ইজ দ্যাট আ ফ্লাওয়ার। ওটি হয় একটি আপেল, দ্যাট ইজ অ্যান অ্যাপেল। ওটি একটি আপেল নয়, দ্যাট ইজ নট অ্যান অ্যাপেল। ওটি কি একটি আপেল, প্রশ্ন করা হচ্ছে, ইজ দ্যাট অ্যান অ্যাপেল। তো এখানে একটু খেয়াল রাখবে, যখন তোমরা দ্যাট বা দিস দিয়ে সেন্টেন্স বলবে, তখন যেই ওয়ার্ডের আগে ভাওয়েল আছে সেই ওয়ার্ডের আগে কিন্তু অ্যান ব্যবহার করতে হবে। তাহলে আর বাকি সমস্ত ক্ষেত্রে এ ব্যবহার করতে হবে। তাহলে এ আর অ্যানটা কিন্তু খেয়াল করবে কোন সেন্টেন্সে অ্যান ব্যবহার করতে হবে, কোন সেন্টেন্সে এ ব্যবহার করতে হবে। ভাওয়েল ওয়ার্ড হলে অ্যান ব্যবহার করতে হবে। যেমন ধরো এইটি, ওটি হয় একটি কমলা লেবু, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। ওটি একটি কমলা লেবু নয়, দ্যাট ইজ নট অ্যান অরেঞ্জ। ওটি কি একটি কমলা লেবু, ইজ দ্যাট অ্যান অরেঞ্জ। ওটি হয় একটি কলা, দ্যাট ইজ আ বানানা। ওটি একটি কলা নয়, দ্যাট ইজ নট আ বানানা। ওটি কি একটি কলা, ইজ দ্যাট আ বানানা। ওটি হয় একটি গরু, দ্যাট ইজ আ কাউ। ওটি একটি গরু নয়, দ্যাট ইজ নট আ কাউ। ওটি কি একটি গরু, ইজ দ্যাট এ কাউ। ওটি হয় একটি ব্যাগ, দ্যাট ইজ আ ব্যাগ। ওটি একটি ব্যাগ নয়, দ্যাট ইজ নট আ ব্যাগ। ওটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ। এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে এবং তিনটে ফরম্যাটেই বলার চেষ্টা করবে, হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নবোধক। তাহলে এখানে দেখো, ওটি হয় একটি পিঁপড়া, দিস ইজ অ্যান অ্যান্ট। অ্যান্ট এ ভাওয়েল আছে তাই অ্যান ব্যবহার করছি, এগুলো খেয়াল করবে বলার সময় বা লেখার সময়। ওটি একটি পিঁপড়া নয়, দ্যাট ইজ নট অ্যান অ্যান্ট। ওটি কি একটি পিঁপড়া, ইজ দ্যাট অ্যান অ্যান্ট। ওটি হয় একটি প্রজাপতি, দ্যাট ইজ আ বাটারফ্লাই। ওটি একটি প্রজাপতি নয়, দ্যাট ইজ নট আ বাটারফ্লাই। ওটি হয় একটি বস্তু, দ্যাট ইজ অ্যান অবজেক্ট। ওটি একটি বস্তু নয়, দ্যাট ইজ নট অ্যান অবজেক্ট। ওটি কি একটি বস্তু, ইজ দ্যাট অ্যান অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো দিস এবং দ্যাট কিভাবে আমরা ব্যবহার করছি, বা দিস দ্যাট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করছি। তো আজকে এখানেই শেষ করছি। এর পরের চ্যাপ্টারে আমরা করব দিস এবং দোজ কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, বা দিস দোজ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব। থ্যাংক ইউ অল। এভাবে খুব সহজভাবে মজার সাথে ইংলিশ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।